হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আর যে গরম পড়েছে, আজকে আমি হালকা পাতলা চিকেন কষা করব আলু দিয়ে। ফার্স্টেই আমি আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো সাইজে ছোট ছিল বলে আমি গোটা গোটা ভেজে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। আর এদিকে আমি মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে। এটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আলু ভেজে রাখা তেলের মধ্যেই মাংসটাও আমি জাস্ট এপিট ওপিট করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে নিচ্ছি। মাংসটা ভাজা হয়ে গেছে, এটা আমি এবার তুলে নেব। এভাবেও চাইলে আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন, খুবই সুস্বাদু হয়। এখানে কিছু গোটা মশলা নিয়েছি। এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, 2-4টে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এগুলো আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে সাথে আমি এখানে 2টো এলাচ আর দারচিনি 2 টুকরো আর লবঙ্গ আর দিয়ে দিয়েছি এখানে 2টো তেজপাতা দিয়ে এবার ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এবার আমি এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটাও আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এবার একটা টমেটো কুচি ছোট সাইজের দিয়ে দিলাম। টমেটোটাও আমি পেঁয়াজ আদা রসুনের সাথেই ভালো মতো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। রোজকার দিন যে গুঁড়ো মশলাগুলো রান্নায় ইউজ করতে হয়, এখানে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। আর লঙ্কা গুঁড়ো আমি একটু খুব কমই দিয়েছি, কেন আমি কাঁচা লঙ্কা অ্যাড করব বলে। একটু সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন আমার আলুটা কিন্তু ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। ব্যাস হয়ে গেছে আমার মাংসটা রেডি। কয়েকটা ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা অফ করে নামিয়ে নিলাম। ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে